আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুগুডাঙ্গা গ্রামের যে তালগাছ খ্যাত যে জায়গাটি, সেই জায়গাটিতে আছি। নওগাঁর নিয়ামতপুরের গুগুডাঙ্গা যে গ্রামে যে তালগাছগুলো সেগুলোর যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার যে হাজিনগর ইউনিয়নের গুগুডাঙ্গা গ্রামে, এই গুগুডাঙ্গা গ্রামে এখন কিন্তু আমি আছি। তালগাছের সারি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কিন্তু এটি এখন মানুষের কাছে বিবেচিত হচ্ছে। এই গ্রামে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ সড়কের দুপাশে দাঁড়িয়ে আছে প্রায় 5000 তাল গাছ, যা এলাকাটিকে তালতলি নামে পরিচিত করেছে। ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হানিফ সংকেত এক বৃদ্ধকে নিয়ে উপস্থাপন করেন, যিনি গ্রামে গ্রামে ঘুরে তালের আটি ভিক্ষা করে এনে রাস্তার দুপাশে লাগানো, যার ফলশ্রুতিতে আজকের এই পর্যটন গ্রাম তালতলি বা গুগুডাঙ্গা গ্রাম। পরবর্তীতে 1986 সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও পরবর্তীতে যিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই সাধনচন্দ্র মজুমদার এই সড়কের পাশে তালগাছ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। তার এই উদ্যোগের ফলে আজকের এই নয়নাভিরাম যে তালগাছের সারি গড়ে উঠেছে, যা গ্রামীণ সৌন্দর্যের ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখতে পাচ্ছেন তালগাছের এই সারি শুধু দৃষ্টিনন্দনই নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখছে। রাস্তার পাশে সবুজ ফসলের ক্ষেত ও তালগাছের ছায়া পথচারীদের জন্য প্রশান্তির স্থান হয়ে উঠেছে। এই এলাকায় এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই দেশ বিদেশের থেকে দর্শনার্থীরা আসেন এই তালগাছের সৌন্দর্য উপভোগ করতে। স্থানীয়দের উদ্যোগে এখানে 3 দিন ব্যাপী তাল পিঠা উৎসবের আয়োজন করা হয় প্রতি বছর, যা সামাজিক ও সাংস্কৃতিক মিলনের স্থান হিসেবে কাজ করে চলছে। প্রতি বছর এটা একটা মিলন মেলায় প্রস্তুতি নেয়। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার জানিয়েছেন, এই তালগাছের ঐতিহ্য ধরে রাখতে এবং বজ্রপাত নিরোধক হিসেবে তালগাছ রোপণ করা হয়েছিল। ভবিষ্যতে এই এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে আরও উন্নত করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। গুগুডাঙ্গার তালগাছের সারি বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য এবং প্রাকৃতিক ও সৌন্দর্য ও পরিবেশ রক্ষার প্রতীক। এই উদ্যোগ অন্যান্য গ্রামীণ এলাকাকেও অনুকরণীয় হতে পারে এবং এটি সত্যি যদি অন্যান্য যে কোনো এলাকায় এইভাবে প্রাকৃতিক বনায়ন তৈরি করা যায়, তাহলে প্রত্যেকটা এলাকাতেই এভাবে সবুজের সমারোহ আর সৌন্দর্য বৃদ্ধি পাবে। ধন্যবাদ।